বেলডাঙ্গা কাণ্ডে কেস ডায়েরির পর আসামিদের কোর্টে পেশ করা নিয়েও সংঘাত। আজও কিন্তু আইন শৃঙ্খলার কারণ দেখিয়ে ৩১ জন আসামিকে কোর্টে হাজির করালো না পুলিশ। আর ইতিমধ্যে এনআইএ আদালতের যে নির্দেশ, ২৬শে ফেব্রুয়ারি ধৃতদের কোর্টে পেশ করতেই হবে, কোনো ভুল করা যাবে না, বেলডাঙ্গা মামলায় নির্দেশ দিল এনআইএ আদালত। আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তের সঙ্গে। আবির, এনআইএ আদালত নির্দেশে ঠিক কি বললো, আরো বিস্তারিত জানাও। দেখো, যেটা জানা যাচ্ছে যে আদালতে এই যে সওয়াল জবাব হয়, সেখানে এনআইএ তরফ থেকে এই আবেদনও করা হয় যে প্রয়োজনে তারা তাদের ফোর্স নিয়ে তারা গিয়ে অভিযুক্তদের যারা জেলে রয়েছে বহরমপুর কারেকশনাল হোমে, সেখান থেকে তাদেরকে সিটি সেশন কোর্ট এনআইএ স্পেশাল কোর্টে অর্থাৎ নগরদায়রা আদালতে চিফ জাজের ঘরে সেখানে তারা প্রডিউস করতে পারেন। এবং এই মর্মে তারা 7 জনকে 7 দিনের হেফাজতের আবেদন তারা করেছিলেন। এই যে আবেদন হয় তার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে কোর্টের যে অর্ডার, যেটা জানা যাচ্ছে যে 26 তারিখে অর্থাৎ 26শে ফেব্রুয়ারি, যেদিনকে যার মধ্যেই কেস ডায়েরি হস্তান্তর করতে আগেই নির্দেশ দিয়েছিল এই আদালত, সেদিনকেই অর্থাৎ 26 তারিখেই এই 31 জনকেই আদালতে নিয়ে আসতে হবে এবং এই ক্ষেত্রে কোনো ভুল করা যাবে না। প্রসঙ্গত তোমায় জানাই, যখন এনআইএ নিজেরা গিয়ে এই যে পুলিশের হেফাজতে প্রথমে এবং পরবর্তীকালে জেল হেফাজতের নির্দেশ হওয়ার পরে যখন তারা বহরমপুর আদালতে এই অভিযুক্তরা রয়েছে, এই ক্ষেত্রে কিন্তু তাদেরকে যেহেতু সরাসরি উপস্থিত করা যায়নি, এনআইএ যখন তাদেরকে নিয়ে আসার ইচ্ছা প্রকাশ করে আদালতে আবেদন করে, তখন আদালত একটি প্রশ্ন করে যে যেহেতু তাদেরকে সরাসরি উপস্থিত করানো হয়নি, ভিডিও কনফারেন্সের মাধ্যমে তারা আজকে আদালতে উপস্থিত হয়েছেন, সেই ক্ষেত্রে কিভাবে বিষয়টা হবে। এবং পরবর্তীকালে এনআইএ যখন আবারও জানায় যে তারা তাদের ফোর্স নিয়ে গিয়ে নিয়ে আসতে পারেন, সেই ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতেও বলা হয়। সওয়াল জবাবের পর ইতিমধ্যে যেটা আদালত সূত্রে জানা যাচ্ছে যে 26শে ফেব্রুয়ারি অভিযুক্তদের কিন্তু 31 জনকে আদালতে উপস্থিত করতে বলা হয়েছে বা হাজির করতে বলা হয়েছে এবং সেই ক্ষেত্রে কিন্তু কোনো ভুল করা যাবে না, অর্থাৎ পুলিশকেই বিষয়টা ফোর্স দিয়ে নিয়ে আসতে হবে এবং জেল কর্তৃপক্ষকেই সেই ডিরেকশন দেওয়া হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। এটাই তো পশ্চিমবঙ্গের বাস্তব স্থিতি। ভোট পরবর্তী হিংসা 27 দিনে আমাদের 56 জন বিজেপি কর্মী খুন হলেন। 27 জন মহিলা প্রকাশ্যে দাঁড়িয়ে বলল তারা গণধর্ষিতা হয়েছে। সিবিআই তদন্ত হচ্ছে, পুলিশ প্রমাণ লোপাট করছে। সহযোগিতা তো অনেক দূরের কথা, অসহযোগিতারও ওপরে সাক্ষীদের হস্টাইল করে দিচ্ছেন। তো যেটা সিবিআই এর ক্ষেত্রে হচ্ছে, ইডির ক্ষেত্রে হচ্ছে, সেটা স্বাভাবিকভাবেই এনআই এর ক্ষেত্রেই হবে। এখানে কোনো সরকার নেই। বেলডাঙ্গা নিয়ে এনআইএ কেন? সাধারণ একটা মামলা রুজু হওয়ার যোগ্যতা নেই। কি হয়েছে বেলডাঙ্গায়? কটা পুলিশ গুলি খেয়েছে, কটা মানুষ হত্যা হয়েছে, কটা দোকান পড়েছে? কিচ্ছু না। তৈরি করে সাজাটা ফালতু কাজ এনআইএকে দিয়ে করানো হচ্ছে। এনআইএর আর কাজ আছে কিনা আমার জানা নাই। এনআইএর এত ফালতু কাজ এনআইএ করতে পারে এটা আমার ধারণা ছিল না। কি এমন ঘটনা ঘটলো যেখানে জঙ্গিপুরের এত বড় ঘটনা বা শামশেরগঞ্জের এত বড় ঘটনা, সেখানে এনআইএ হলো না? অথচ এই রাজ্য সরকারের পুলিশ প্রশাসনের ভুল পদক্ষেপের জন্য বেলডাঙ্গাতে এনআইএ চলে আসলো এবং সেই এনআইএকে আজকে যে 36 জনের বিরুদ্ধে যে লোকাল বেলডাঙ্গা থানায় যে কেস হয়েছিল, সেই কেসে এনআইএ আবার অন্য ধারায় তাদের বিরুদ্ধে কেস করে দিল। আমার বক্তব্য হচ্ছে, যেটা বেলডাঙ্গা থানার গাফিলতি বা তাদের অপদার্থতার জন্য বেলডাঙ্গার 36টা গরিব মুসলমানের ছেলে, তারা তাদের আর্থিক সচ্ছলতা তো নেই, দিন আনে দিন খায়ের মতো অবস্থা। কয়েকজনে হয়তো কোনো রকম চলাফেরা করে, তো তাদেরকে যেভাবে ফাঁসানো হলো, এর জন্য বহরমপুর পুলিশ এবং বেলডাঙ্গা থানা সম্পূর্ণরূপে দায়ী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।